আসসালামু আলাইকুম। প্রথম ভেবেছিলাম গিয়াসউদ্দিন তাহেরীকে নিয়ে কোনো কনটেন্ট বানাবো না। কিন্তু আ প্রতিদিন সে তার মাত্রা অতিক্রম করে ফেলছে। ভেবেছিলাম যে আলেমদের আলোচনাগুলো আলেমরাই হচ্ছে তাদের আ ইলম দিয়ে আসলে সমাধান করবে। কিন্তু পরিস্থিতি এমন ঘোলাটে করেছে গিয়াসউদ্দিন তাহেরী, যেটা হচ্ছে সাধারণ মানুষও এখন কথা বলতে বাধ্য হচ্ছে। আস-সুন্নাহ ফাউন্ডেশন, আ যেটা মানবতার কল্যাণে কাজ করে, সামাজিক কল্যাণে কাজ করে, মানুষের কল্যাণে কাজ করে। শায়েখ আহমদুল্লাহ। সাহেব শাহেখ আহমদুল্লাহকে পছন্দ করে না। বাংলাদেশে এমন কোনো ঘরানার আলেম নেই যে শায়েখ আহমদুল্লাহকে পছন্দ করে না। কিন্তু গিয়াসউদ্দিন তাহেরী আউল-ফাউল একজন বক্তা। সে কিনা শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধচারণ করে। ভাবতে অবাক লাগে। শুধু শায়েখ আহমদুল্লাহ না, বাংলাদেশের যতগুলো কওমি বলেন, জামাত বলেন বা যত বড় বড় আলেম আছে, সবাইকে নিয়ে তিরস্কার শুরু করেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে শায়েখ আহমদুল্লাহ। সে তিরস্কার করেছে আল্লামা তারিক মনোয়ার, সে তিরস্কার করেছে তারেক মনোয়ার, তিনি তিরস্কার করেছে মুফতি আলী হাসান ওসামা, তিনি তিরস্কার করেছেন মুফতি আরিফ বিন হাবিব, তিনি তিরস্কার করেছেন আবুল কালাম আজাদ ভাষা, তিনি তিরস্কার করেছেন কামরুল ইসলাম সাঈদ আনসারী, তিনি তিরস্কার করেছেন মুস্তাফিজুর রহমান, তিনি তিরস্কার করেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ, তিনি তিরস্কার করেছেন মাওলানা ইয়াহিয়া তাকি মেবি, তিনি তিরস্কার করেছেন সাদিকুর রহমান আল আজহারি, তিনি তিরস্কার করেছেন মুফতি আরিফ বিন হাবিব, তিনি তিরস্কার করেছেন আবরার রাজাউল করিম আবরার, তিনি ফাইনালি এখন তিরস্কার করেছেন কামাল উদ্দিন জাফরি, মাওলানা কামাল উদ্দিন জাফরি। তো যে নামগুলো বলেছি তাদের বিরুদ্ধচারণ করা তো দূরের কথা, তাদের নিয়ে কথা বলার যোগ্যতা আমার মনে হয় আমাদের তো সাধারণ মানুষের নাই। এই তাহিরির তো থাকার কথা না, কারণ সে টুপি শুধু আছে, দাঁড়িয়ে আছে, কিন্তু সে তো উঠে আসছে বাউল ফাউল বলে। কিছু ভাইরাল টপিক আছে, ডিজে টপিক আছে, কিছু ডিজে গান আছে কিছু, যেগুলো দিয়ে সে ভাইরাল হয়েছে। তো অন্য কিছু আলেম দেখতেছি শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধাচারণ করে, তাদের বিরুদ্ধে গজল বানায় এবং ভাইরালের দান দেয়। তো এই যে আমি হাদিসটা পুরোপুরি জানি না যে কিয়ামতের ময়দানে কি ৭২টা কাতার হবে, তার মধ্যে ৭১টা কাতার হয়তো জাহান্নামী হবে, তার মধ্যে হুজুর সংখ্যা বেশি হবে। আই সরি যদি আমি ভুল বলে থাকি, যেহেতু আমি একজন আলেম না। তো এটা যাই হোক, তো মূল কথা হচ্ছে গিয়াসউদ্দিন তাহেরী পুরো আলেম সমাজের মধ্যে আগুন ঢেলে দিয়েছে, সেখানে পানি দেওয়ার মতো কাউকে দেখতে পাচ্ছি না। আমি বলবো গিয়াসউদ্দিন তাহেরী সাহেবকে উনি স্টপ হয়ে যাক। উনি যেভাবে বাংলাদেশে আলেমদের ঐক্যর মধ্যে ফাটল সৃষ্টি করার চেষ্টা করছেন, এটা আসলে ব্যর্থ চেষ্টা করছেন। আর উনি এমন কোনো আলেম নাই যাদেরকে আসলে সে তিরস্কার করে কথা বলে না। তো আমি ভাবি একজন আলেম যদি গিয়াসউদ্দিন তাহেরের কিন্তু ভক্ত আছে, আমরা কিন্তু গিয়াসউদ্দিন তাহেরের পজিটিভটাকে গ্রহণ করি, নেগেটিভটা কিন্তু গ্রহণ করি না। তো গিয়াসউদ্দিন তাহেরের কিন্তু পাগলা ভক্ত আছে, অন্ধভক্ত আছে। তো সেই ভক্তদের একটু অনুরোধ করব, প্লিজ সাদাকে সাদা বলুন, কালাকে কালা বলুন, অন্ধকারে থাকার দরকার নাই। গিয়াসউদ্দিন তাহেরী যেটা করতেছে, হ্যাঁ, সেটা হচ্ছে ভাইরাল টপিক নিয়ে আলোচনা করতেছে, আলেমদের বিরুদ্ধচারণ করতেছে। এটা আসলে ইসলামে কতটুকু যৌক্তিক এবং জায়েজ সেটা আমার আসলে বোধগম্য হচ্ছে না। তো আমি যদি আমার এই ভিডিও যদি তাহেরী সাহেবের কাছ পর্যন্ত পৌঁছায়, আমি রিকোয়েস্ট করব প্লিজ আপনি এদিক থেকে সরে আসুন, আলেমদের সম্মান করতে শিখুন, সম্মান করুন। আর হচ্ছে শায়েখ আহমদুল্লাহ বাংলাদেশের একজন রত্ন, কামাল উদ্দিন জাফরি বাংলাদেশের একটা রত্ন। কামাল উদ্দিন জাফরির নেগেটিভ দিকটা উল্লেখ না করে পজিটিভ দিকগুলো উল্লেখ করুন, শায়েখ আহমদুল্লাহর পজিটিভ দিকগুলো উল্লেখ করুন, নেগেটিভ দিকগুলো উল্লেখ না করে। বাংলাদেশে যত আলেমী আছে প্রত্যেকটা আলেমের নেগেটিভ সাইডগুলোকে এড়িয়ে গিয়ে পজিটিভগুলো উল্লেখ করুন, তাহলে তো আলেমের মধ্যে একটা
ভ্রাতৃত্ব বা বন্ধন বা সাধারণ মানুষ ভালোবাসবে আপনাদের। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। তো আপনারা যদি নবীর ওয়ারিস হয়ে থাকেন, নবী তো আপনাদেরকে একজন আরেকজনের বিরুদ্ধাচারণ করার অনুমতি দিয়ে যায়নি। সুতরাং আমি অনুরোধ করব, পাল্টা কোনো ভিডিও করা দরকার নেই আমার বিরুদ্ধে, বা আমাকে অন্য কোনো ফতোয়া দেওয়া দরকার নাই। আমি একজন সাধারণ মানুষ, আমার ইসলামিক জ্ঞান কম আছে, কিন্তু অনলাইন মিডিয়াতে যথেষ্ট অ্যাক্টিভ থাকি। সব মিলে যেটা মনে হয়েছে, আপনি আলেমদের বিরোধিতা করছেন, তো এটা বন্ধ করুন। ইসলামকে এভাবে হাসির পাত্র বানাবেন না। আমাদের ভাই ব্রাদার বন্ধু-বান্ধব যারা ভিন্ন ধর্মাবলম্বী আছে, ওরা এটা নিয়ে ঠাট্টা মশকরা করে, ওটা নিয়ে হাসি তামাশার পাত্র বানায় যে আলেম আলেমের মধ্যে দ্বন্দ্ব। এই আলেম বেশি বোঝে, ওই আলেম কম বোঝে, ওই আলেম যদি বেশি না বোঝে ওই আলেমের বিরুদ্ধাচরণ কেন করে? ইসলাম এতে ছোট হচ্ছে, ইসলাম এতে ছোট হচ্ছে। ইসলামকে আর ছোট করবেন না। বাউল ফাউল গান বন্ধ করুন, যেটা ইসলামে আসলে দরকার সেটাই করুন। ইসলামের দাওয়াত প্রদান করুন। আমাদের অন্য ধর্মের যে ভাইরা আছে তাদের কে বুঝান ইসলাম সম্পর্কে, ইসলাম শান্তির ধর্ম, এগুলো প্রচার করুন। জনস্বার্থে প্রচার করুন, মানুষের স্বার্থে কাজ করুন। যারা মানুষের স্বার্থে কাজ করে তাদের পিছু লাগবেন না। এতে তো মানুষ আপনাকে পছন্দ করবে না, আল্লাহ আপনাকে পছন্দ করবে না। আপনি কি আপনার কমেন্টগুলো একবার চেক করে দেখেন? আপনাকে মানসিক রোগী হিসেবে সাব্যস্ত করছে সাধারণ মানুষ। আলেম তো দূরের কথা, সাধারণ মানুষ আপনাকে মানসিক রোগী হিসেবে সাব্যস্ত করছে। আচ্ছা, যাদের বিরুদ্ধে কথা বলতেছেন, আমার তো মনে হয় না, আমার তো যোগ্যতা নাই, আপনারও সে যোগ্যতা নাই তাদের বিরুদ্ধাচারণ করার। সর্বোপরি এটা বলবো, পাল্টে ভিডিও করা দরকার নাই। অনুরোধ করব, স্টপ হয়ে যান। আল্লাহকে ভয় করুন। মিডিয়া তো মানুষকে আসলে ধোঁকার দিকে নেয়, ধোঁকা থেকে দূরে আসুন। ভাইরাল তো আর আল্লাহ আপনাকে কম বানায় নাই, আল্লাহ তো আপনাকে টাকা পয়সা কম দেয় নাই। তাহলে আপনি কেন আবার নতুন করে ভাইরাল বা বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করবেন? স্টপ যান না, স্টপ যান। এগুলো বন্ধ করেন, এগুলো বন্ধ করেন। ইসলামকে হাসির পাত্র বানাবেন না, মানুষকে ঠাট্টা মশকরা করাবেন না। ভালো থাকবেন। আমার মেসেজটায় কষ্ট পেয়ে থাকলে আমাকেও ক্ষমা করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।